বন্ধুরা, আমার আজকে রেসিপি সিম আলু টমেটো দিয়ে বড় পুঁটি মাছের তরকারি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। পুঁটি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ লবণটা ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে 2-3টে করে মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব। মাছগুলি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আলু কেটে নিয়েছি, আলুগুলি একটু ভাপিয়ে নেব। সিমটাও কেটে ধুয়ে নিয়েছি। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে কালো জিরে আর মেথি দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি লবণ ছাড়া ভাপিয়ে নিয়েছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, মশলা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা নাড়িয়ে দিয়ে অনেকটাই কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আলু আর মশলা আরেকটু কষিয়ে নেব। আলু আর মশলা অনেকটাই কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, সিমগুলিও দিয়ে দিলাম। এখন আলু মশলা সিম আরেকটু কষিয়ে নেব। তোমরা যদি সিমগুলি আলাদা ভেজে দিতে চাও তাহলে দিয়ে দেবে। সিম আলু মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। তাছাড়া তোমরা এই রেসিপিটার মধ্যে মাসকলাইয়ের বড়িও দিয়ে দিতে পারো। এখন ঝোল দিয়ে দিচ্ছি। আমার প্রয়োজনের মতো ঝোলটা দিয়ে দেব। সিম আলু সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেব। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব। সিম আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। রেসিপিটা দারুণ খেতে হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। মাছগুলি ঝোলের সাথে একটু সিদ্ধ করে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছগুলি দেওয়ার পরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ধনেপাতাটা দিয়ে দিলাম। দারুণ স্বাদের পুঁটি মাছের তরকারি, না বানিয়ে খেলে বুঝবে না, বানিয়ে খেয়ে দেখবে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।